ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে কি করবেন ট্রাম্প? ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে, ট্রাম্প। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর 7 বছরের কারাদণ্ড। দ্বিতীয় বিমানবাহী রণতরী প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। তবে কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্র একটি সমঝোতাই চায়, কিন্তু ইরান রাজি না হলে ফলাফল কী হবে তা দেখা যাবে। তিনি 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথাও স্মরণ করিয়ে দেন। এর আগে 6 ফেব্রুয়ারি ওমানের মাসকাটে দুই দেশের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা হয়, যা ট্রাম্প খুব ভালো হয়েছে বলে মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আলোচনায় মূল গুরুত্ব ছিল পারমাণবিক ইস্যুতে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, আলোচনায় ইসরায়েলের চাপ প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। একই সময়ে ওয়াশিংটনে নেতানিয়াহু মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। ইরান ইস্যুতে আলোচনার অগ্রগতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেও কোনো বড় বা নির্ধারক চুক্তি হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি, তবে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান নিতে ট্রাম্পের ওপর চাপ দেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি ছিল দুই নেতার সপ্তম বৈঠক। ট্রাম্প আলোচনাকে ইতিবাচক বললেও বড় কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা হয়েছে, যা উভয় পক্ষই ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে পরবর্তী দফার আলোচনায় প্রভাব রাখতে চাইছে ইসরায়েল। ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে ইরানের ওপর সামরিক হামলা হতে পারে। জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে ওআইসি পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত মুসলিম দেশগুলোর ভৌগোলিক অবস্থান, তরুণ জনশক্তি এবং দ্রুত বাড়তে থাকা বাজারকে কৌশলগত শক্তিতে রূপ দিতে কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক অত্যন্ত জরুরি। এরদোগান জানান, মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর ও বিমানবন্দরের উন্নত সংযোগ বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও জোরদার করবে। তুরস্কের মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বৃহৎ সেতু নির্মাণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব প্রকল্প দেশের বৈশ্বিক বাণিজ্য অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, ট্রান্স কাস্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোরের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। তুরস্ক এসব বিনিয়োগকে শুধু জাতীয় স্বার্থে নয়, বরং ওআইসি সদস্যদের মধ্যে সংহতি বাড়ানো এবং যৌথ আন্তঃসীমান্ত করিডোর গড়ে তোলার লক্ষ্যেই দেখছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং মিনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জানায়, লি পুলিশ ও দমকল বিভাগকে কিছু গণমাধ্যমের বিদ্যুৎ ও পানি বন্ধের নির্দেশ দিয়ে বিদ্রোহে সহায়তা করেছিলেন। পাশাপাশি অভিশংসন প্রক্রিয়ার সময় তিনি মিথ্যা শপথও করেছেন বলে আদালত উল্লেখ করেছে। প্রসিকিউটররা তার জন্য 15 বছরের সাজা চাইলেও আদালত 7 বছরের দণ্ড দেন। তবে লি সব অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর গত আগস্ট থেকেই তিনি হেফাজতে ছিলেন। এর আগে একই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকও কারাদণ্ড পান, যা ইউন সুক ইয়োলের মন্ত্রিসভার দ্বিতীয় দণ্ডিত সদস্য।
উল্লেখ্য ২০২৪ সালের ৩রা ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারি করেছিলেন, তবে ব্যাপক প্রতিবাদের মুখে মাত্র ৬ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়। পরে তাকে অভিশংসন ও গ্রেফতার করা হয়, যা দেশটিকে বড় রাজনৈতিক সংকটে ফেলে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন রয়েছে। অনুমোদন মিললে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশও যোগ দিতে পারে, যা এখন ভার্জিনিয়া উপকূলে মহড়া চালাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২ সপ্তাহের মধ্যেই এটি যাত্রা শুরু করতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ১ বছর পর আবারও মধ্যপ্রাচ্যে একসঙ্গে ২টি মার্কিন বিমানবাহী রণতরী থাকবে। এর আগে ২০২৫ সালে ইয়েমেনে অভিযানের সময় একই ধরনের মোতায়েন দেখা গিয়েছিল। এদিকে ওয়াশিংটনে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও ইরান ইস্যু গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করুক এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন কমাক। তবে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি অমীমাংসিত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।